দেখেন সুবহানাল্লাহ, দেখেন থোকা থোকা লেবু, আল্লাহ কি লেবু দিয়েছে দেখেন, আল্লাহর নিয়ামত। দেখেন সব লেবু ভিতরে, ভিতর দিয়ে সব লেবু, রহমতে কি পরিমাণ লেবু আল্লাহ আমার কাছে দিয়ে। দেখেন এখন তো শীতকাল, সেই হিসেবে দেখেন পাতার ভিতরে সবই লেবু ইনশাল্লাহ। আমার মনে হয় বাংলাদেশে এরকম লেবু অনেক কমই আসছে মনে হয় আল্লাহর রহমতে। দেখেন শুধু লেবু, যেথায় দেখবেন দেখবেন কোথায়, এখানেও দেখেন, এখানেও দেখেন কি অবস্থা, লেবু সব দেখেন লেবু। দেখেন আল্লাহর রহমত, দেখেন ঢালি ভেঙে গেছে একটা, দেখছেন অবস্থা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আমরা খুব খুশি আল্লাহর উপর। দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফারবেজি গ্রুপ ব্লগের আরেকটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা অবস্থান করতেছি গোপালগঞ্জ জেলার মোকশেদপুর উপজেলায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি লেবুর রাজধানীতে। আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এগুলো কোনো এডিট করা না বা অন্য কিছু না, সারা বছর এভাবেই এই চায়না থ্রি সিডলেস লেবুর ফলন হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কি পরিমাণ যে ফলন ধরে রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এক একটা থোকায় থোকায় 3-4টে করে রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ লেবু রয়েছে। শুধু তাই নয়, পুরাটা বাগান জুড়ে এভাবে লেবু রয়েছে। তো আজকে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো, এই সামিউল ভাইয়ের সাথে আমরা কথা বলবো, কথা বলে জানবো এই যারা নতুন এই লেবু চাষের সাথে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি কি করণীয় থাকছে এবং তারা কিভাবে এই চাষ শুরু করলে লাভবান হবেন, এবং কি আরও জানবো কিভাবে মাটি প্রস্তুত করতে হয় চাষ শুরু থেকে শেষ পর্যন্ত, এবং কি ছোট একটা গাছে এত পরিমাণ লেবু কিভাবে ধরেছে। আর এই সময়তে বিশ্বের কোথাও, আমি জানি বাংলাদেশের কোথাও লেবু নাই, ওনার গাছে এত পরিমাণ ফলন কিভাবে আসছে, এরকম বিস্তারিত বিষয় আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। আরও জানবো এই লেবু গাছের রোগবালাই কেমন, আর উনি লেবু ধরার জন্য কি কি ব্যবহার করে থাকে, এরকম অনেক কিছু সামিউল ভাইয়ের সাথে আমরা কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামিউল ভাই কি করতেছেন? আলহামদুলিল্লাহ, এই যে লেবু দেখেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। লেবু দেখতেছেন নাকি? জি, থোকায় থোকায় লেবু ধরা আছে, মাশাআল্লাহ বেশ সুন্দরভাবে ধরে রয়েছে না? জি। আচ্ছা, একটু আমরা তো জানি, আমি এই এলাকায় এসে যতটুকু শুনলাম আপনাকে লেবু বাদশা নামে পরিচিত। এই নামটা কোথা থেকে আসলো ভাই? আলহামদুলিল্লাহ, এই লেবু বাদশা মানে বিভিন্ন ধরনের এই যে ইউটিউবার যারা ওই যে ভিডিও করে, ওরা এসে আমার বড় বাগান প্লাস সাথে অনেক লেবু সবসময় আমার কাছে ধরা থাকে। আচ্ছা আচ্ছা, দেখছেন এখন তো এখন তো শীতকাল, শীতের প্রায় শেষের দিকে আর কি, প্রচুর লেবু ইনশাআল্লাহ। আপনি দেখেন ফাল্গুন মাসের আজকে মনে হয় 7-8 তারিখ মনে হয় সম্ভবত। এই যে লেবুর শেষ নাই, এই যে হ্যাঁ মাশাআল্লাহ কি পরিমাণ লেবু ধরে রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন। দেখেন সব লেবু ভিতরে, ভিতর দিয়ে সব লেবু। আচ্ছা, একটু যদি বলতেন কি পরিচর্যা করছেন, বিশেষ কোনো পরিচর্যা করছেন কিনা? পরিচর্যা কি, আমি এবার ওই যে বৃষ্টির মাঝামাঝি যে আমি গাছের পরিচর্যা করছিলাম, সেটা হচ্ছে কি কিছু পিজিআর, কিছু সুষম সার দিছিলাম। তো দেখা যাচ্ছে আমার মনে হয় আল্লাহর রহমতে সেই ক্ষেত্রে আমার লেবুটা অ্যাডভান্স আছে। আচ্ছা, একটু আগে আসছে। এটা কি সারা বছর কি এমন থাকে নাকি একবারে থাকে? সারা বছর এমন থাকে, কিন্তু এখন একটু বেশি দেখা যাচ্ছে। শীত, হ্যাঁ শীতের মানে পরে আল্লাহর বেশি রহমত মনে আছে আমার উপরে, মনে হয় আল্লাহ এই রমজান উপলক্ষে মনে হয় আল্লাহর রহমত চলে আসছে নাকি? সব রমজান সাইজ না, সব পুরো লেবু আমার কাছে যত লেবু আছে না এখন সব দেখেন সব রমজান সাইজ, রমজান সাইজ সব বেচা যায় এখন। আচ্ছা, প্রচুর পরিমাণ। আল্লাহ, তোমার বাজার দর কেমন পাচ্ছেন? আজকে বেচলাম এগুলো, আজকে বেচলাম 10 টাকা পিস। 10 টাকা? দর্শক আজকে উনি নাকি 10 টাকা করে লেবু বিক্রি করলেন, এটা তো বিশাল বিষয়। এক পার্টি আসছিল, ঠিক আছে, আমি 10 টাকা দামই চাইছি, দাম চাইছি 10 টাকা। উনি বললো ঠিক আছে দেন, 2000 লেবু নিল। পরে 100 বেশি হয়েছে, 100 টাকাও দিয়ে দিয়েছে, মোট দাম হয়েছে 21,000 টাকা। আমার 200 টাকা কম দিয়েছে। 200 টাকা কম দিয়েছে, মাশাআল্লাহ বেশ দারুণ বিষয়। হ্যাঁ, একটু আপনার এই যে বাগানটাতে আমরা এখন বর্তমানে বসে রয়েছি, এখানে কতগুলো গাছ রয়েছে ভাই? গাছ তো আমার গোনা নেই অবশ্য, এখানে আমার আছে
52 শতকের বিঘা। আচ্ছা 22 বিঘাতে এরকম লেবু ধরা আছে, 52 শতকের বিঘা ভাবে 22 বিঘাতে ধরা আছে, 22 বিঘাতে ধরা রয়েছে আছে। আর এমনি ছোট গাছ আছে, ছোট গাছ। আপনি তারপরেও একটা আইডিয়া যদি নেন কত হাজার গাছ হবে? আমি এটা সঠিকভাবে বলতে পারছি না, গোনা নাই। গোনা নাই না। আচ্ছা একটু চাষের দিকে আসি। নতুন যারা তরুণ উদ্যোক্তা রয়েছে, হ্যাঁ, বা যারা বেকার ঘোরাফেরা করছে, তারা কিভাবে চাষ করবে বা চাষের উত্তম সময়টা কখন? এটা এখন শুরু, এই সময়টা শুরু। মাটিটা কিভাবে প্রস্তুত করতে হয়? এটা মাটি তেমন প্রস্তুতি করা লাগে না, ওই আপনি মাটিটা চাষ করে চাষ না করলে সমস্যা নেই। আচ্ছা একটু জায়গাটা একটু পরিষ্কার করে ওই যে কোনো রকম লাগাইতে হবে। তো এখানে কোনো রাসায়নিক সার বা কিছু দিয়ে? আমার মনে হয় প্রথমে কিছু না দিয়ে লাগানোর কোনো সমস্যা নেই। লাগানোর পরে যখন সেচ দেবে না, সেচ মানে পানি দেবে আর কি, ওই সময় আস্তে আস্তে কিছু সার ব্যবহার করবে, অল্প অল্প করতে করতে আস্তে আস্তে গাছটা হয়ে যাবে। এই লেবুতে অনেক সার খায় না। আচ্ছা এই লাগানোর কতদিন পর থেকে সেচ দিবে? এই লাগানো প্রথম লাগায় একটু পানি দেওয়ার পরে, পরে আর পানি দেবেন আপনি এতে 1 সপ্তাহ পরে, যেটা ভালো বেশি পানি দিতে হবে। 1 সপ্তাহ পর পর যখন সেচ দিতে হবে। সেচ দিকে রাখা যাবে জমিতে পানি নাকি? না, মাটি ভিজলি যথেষ্ট। কি কি সার দেওয়া লাগবে? এটা প্রথমত শুধু হালকা ইউরিয়া দিলে হয়, পরে দ্বিতীয় টার্মে দিলেন আপনি ডিএপি, পটাশ, ইউরিয়া, জিপসার হালকা হালকা, পরে আরেকবার ওইগুলো দিলেন। পরবর্তীতে আপনি জৈব সার মানে গোবরের, যেটা অনেকে ফার্স্ট কয়, গোবর কয়, এগুলো আপনি দিতে পারেন। সবচেয়ে ভালো লেবুর ক্ষেত্রে সবচেয়ে জৈব সার ভালো। জৈব সার সবচেয়ে ভালো। আপনি কোন জৈব সারটা বেশি ব্যবহার করেন? আমি এমনি সাধারণ ওই যে গরুর গোবর, যেগুলো গোবরটা, মুরগির বিষটা ব্যবহার করেন? ওটা পাওয়া যায় না এখানে, ওটা কোনো ভালো হয় কিন্তু পাওয়া যায় না আমার এখানে। পাওয়া যায় না? ওইটা করলে কি কোনো ক্ষতি? না, কোনো ক্ষতি নাই। ক্ষতি নাই না? আচ্ছা এই যে গাছ লাগানো কত দিন পর থেকে ফল হারভেস্ট করা যাবে সর্বোচ্চ? একদম ভালো একদম সঠিক আমার যেটা আমার প্র্যাকটিক্যালি আমি পাইছি সেটা হচ্ছে, আজকে লাগাবেন, আজ থেকে 10 মাস যেদিন পড়বে, প্রথম তারিখই 10 মাসের প্রথম তারিখে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি ফল ছিঁড়তে পারবেন। কেমন ভাবে? প্রথম 1 বিঘা জমিতে আমাদের 33 শতাংশ বিঘা অনুযায়ী প্রথমবার কতগুলো লেবু হারভেস্ট করা যাবে? আমি প্রথম একটা গাছতে প্রথম বছরে 35 পিস করে লেবু পাইছিলাম। 35 পিস করে 1 বছরে, মানে 12 মাসের ভিতরে। প্রতিদিন চাইলে কি লেবু উঠানো যাবে? যদি 365 দিলে 365 শুরু হইলে আর শেষ নাই, প্রতিদিন ছেড়বে না। এই দেখেন, এই দেখেন ফুল দেখছেন, ডাল ছাড়া মানে ফুল, এই যে ফুল দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এই যে ফুলের বাইরে যে মানে ডাল ছাড়লে ফুল, ঠিক আছে? আচ্ছা এইটা এই যে ছোট ফল, এই দেখেন, এটা অরিজিনাল 12 মাসি কিনে? ছোট ফল একেবারে অরিজিনাল 12 মাসি, কোনো ভেজালের ভিতর না। এই যে ছোট বড় এভাবে একবার ধারাবাহিক ভাবে হইতে আছে। তোর উপরে দেখেন সব জায়গা দিয়ে না, লেবুর শেষ নাই, সব ভরার ভিতরে। এই যে হ্যাঁ ধরে রয়েছে লেবু ভরার ভিতরে। এই দেখেন অবস্থা, এই ডালগুলো উঁচু না করলে বুঝতে পারবেন। এই দেখেন মাশাআল্লাহ, আল্লাহর রহমত দেখেন, আল্লাহর রহমত কি পরিমাণ রয়েছে। বোঝা লেবু দেখছেন, আল্লাহর দিনে আসেন আমাদের দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ বোঝা লেবু ধরে রয়েছে। এই গাছতে বলেন গাছ লাগানোর 10 মাস থেকে লেবু সংগ্রহ করা যাবে। এই তো গাছে এই যে আপনাদের এখন বর্তমান বলেন বাজার 10 টাকা করে, 10 টাকা আপনার সামনে এই লেবু নিয়ে আমাদের সমাজে একটা প্রচলিত কথা রয়েছে, এখন লেবু কেটে ফেলছে লেবু গাছ। আসলে আপনার দৃষ্টিতে আপনি কি বলছেন? এক সময় করোনায় লেবুর দাম হয়েছিল, হওয়ার পরে মানুষ প্রচুর পরিমাণ লেবু লাগাইছিল, অনেক লাগাইছিল, মানে দেশের অলি গলি আগান মানুষের লেবু লাগাইছিল প্রচুর পরিমাণ। লাগানোর পরে মাঝে কিছুদিন 1-2 বছর বাজারে মানে দাম কম হয়ে গেছিল। আচ্ছা পরে সর্বনিম্ন কেমন ছিল? ওই সময় আমি 50 পয়সা পিছু বেচছি। 50 পয়সা পিছু বিক্রি করছেন? আচ্ছা 50 পয়সা, 60 পয়সা, 80 পয়সা, 70 পয়সা এরকম বেচছি। পরবর্তীতে গত বছর তার 2 বছরের মানুষ গাছ, প্রায় দেশের মানুষ গাছ কেটে ফেলে দিয়েছে। আচ্ছা এই দাম না থাকার কারণে? দাম না থাকার কারণে আমি আর বাড়াইছি। কাটেন না কেন? আমি বাড়াইছি। কেন বাড়াইছেন? আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। আপনি ধৈর্য ধরে যেটাই করবেন সেটাই আল্লাহ আপনার সুফল দেবে। আলহামদুলিল্লাহ। মেন ধৈর্য না থাকলে কিছুই করা যাবে না। আচ্ছা যারা নতুন কেউ যদি চাষ করতে চায় বা এই চাষের সাথে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? নতুন উদ্যোক্তা যারা এই চাষ করতে চায়, তো আমার কাছে চারা আছে, আমার কাছ থেকে না হোক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চারা নিতে পারে। তবে করলে এই জাতটা সবচেয়ে ভালো, এটা চায়না 3 সিডলেস, এটা 12 মাসই হয় আর অনেক সার লাগে না। আর আমি
মানুষকে পরামর্শ দিই। আচ্ছা, আপনার দৃষ্টিতে কি বলবেন, এই যে কেউ যদি চারা বা গাছ রোপণ বা বাগান করার আগে বাগান ভিজিট করাটা কতটুকু জরুরি, সে বিষয়ে কি বলবেন আপনি? যদি ইউটিউব দেখে কি করাটা কি উত্তম হবে কিনা, বাগান ভিজিট করে দেখাটা উত্তম যাদের হবে? ভালো জ্ঞান আছে তারা ইউটিউব দেখে করতে পারে। আর প্রয়োজন হয় আমার কাছে সব সারা দেশ থেকে কম বেশি প্রতিদিন 2-1-2-4-5 জন লোক আমার কাছে আসে দেখতে পরামর্শ। ওই ডাকছে একজন ঢাকা থেকে আসছে, আচ্ছা, উনি আমার ডাকতেছে, মানে পরামর্শ নিতে অনেকে আসে আর আমি সঠিক পরামর্শ দিই। তো যারা কৃষির সাথে আসতে চাচ্ছে, বাগানের সাথে আসতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর আপনার এই বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি রয়েছে? আমার কাছে সবচেয়ে ভালো লাগে, আমি বিভিন্ন ধরনের চাষ করছি। যদি কেউ একটু ভালো থাকতে চাই, হয়তো শুনতে খারাপ, দেখতে খারাপ, কিন্তু ভালো থাকতে হলে এই লেবুর চাষ আর কুলের চাষ, এই দুটোর কাছে ভালো লাগে। এবং এরা কোনোদিন আপনার মানে কৃষক লস খাবে না বেশি একটা, আমার মনে হয় লস খাবে না। আল্লাহর রহমতে। তো আপনার সাথে কথা বললে ভালো লাগলো। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ফারুজ এগ্রো ব্লগ ইউটিউব চ্যানেলে পাশে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম এই মুহূর্তে সামিউল ভাইয়ের সাথে কথা বলে যেটা জানলাম, এই লেবু চাষ করে আসলে একটা ভালো একটা প্রফিটেবল করা সম্ভব। এই মুহূর্তে উনি রমজান উপলক্ষে প্রতি পিস লেবু 10 টাকা করে পাইকারি সেল করছে। সামনে হয়তো বা লেবুর রেট আরও বাড়বে। তো আপনারা, আমি বলবো যে এই চাষ, আমি তো বাংলাদেশের অনেক কিছুই করি বা অনেক জায়গায় ঘুরে বেড়াই, তার মধ্যে যে আমাদের নিজেদের একটা লেবু বাগান রয়েছে। আপনারা দেখেন এই চ্যানেলের মাধ্যমে, ওই লেবু চাষ করে আদৌ কি লাভবান? আসলে লাভবান। যত চাষ রয়েছে তার মধ্যে কম খরচে, বিনা খরচে, স্বল্প পুঁজিতে অধিক মুনাফা অর্জন এই লেবু চাষ। তো আপনার নির্দ্বিধায় এ চাষ করতে পারবেন। আর যে কোনো জিনিস করার আগে অবশ্যই কৃষি অফিসের পরামর্শ নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলা থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ফারুজ এগ্রো ব্লগ ইউটিউব চ্যানেলে হাজির থাকুন। দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।